ফর্সা উজ্জ্বল দাগছোপহীন চকচকে সুন্দর একটা বডি পাওয়ার জন্য অবশ্যই তোমাকে পার্লারে গিয়ে বডি পলিশিং করানোর কোনো প্রয়োজন নেই। আজকে আমরা স্টেপ বাই স্টেপ বাড়িতেই করব বডি পলিশ, যেটা করলে তোমার একদম গলা, হাত, পা সব কিছু চকচকে হয়ে যাবে ইনস্ট্যান্ট, এবং যার রেজাল্টটা থাকবে পার্মানেন্ট। আর ফার্স্ট অ্যাপ্লিকেশনেই আমি প্রমিস করছি 70% ট্যান তোমার উঠে যাবে, আর 2 থেকে 3 বার করার পর দেখবে একদম 100% উঠে গেছে, কোনো ট্যান নেই তোমার বডিতে। আর এটা আমরা বাড়িতে ইজিলি করে নিতে পারবো, যার রেজাল্টটা জাস্ট অ্যামেজিং হয়ে যাবে। হ্যাঁ, তুমি পার্লারে গিয়ে বডি পলিশ করাতেই পারো, ব্লিচ করাতেই পারো, অনেক কিছু করাতে পারো, বাট সেটার জন্য ফার্স্ট অফ অল প্রচুর পরিমাণে টাকাও যেমন ওয়েস্ট হবে, টাইমও ওয়েস্ট হবে, আর কত কেমিক্যাল নিজের বডিকে দেবে সেটা তো একবার ভাবতে হবে আমাদের, তাই না? এই বিষয়ে তো সচেতন আমাদের নিজেদেরকেই হতে হবে। তাই ন্যাচারাল জিনিস ইউজ করো, একদম ইনস্ট্যান্ট রেজাল্টও পাও, সেটাকে পার্মানেন্ট করে নাও, অবশ্যই সহজ এবং সুন্দর একটা হেলদি উপায়ে। তাই চলো আর দেরি না করে দেখে নিই স্টেপ বাই স্টেপ বডি পলিশিং। তার জন্য প্রথমেই আমাদের একটা বডি অয়েল অ্যাপ্লাই করতে হবে, আর এই বডি অয়েলটা আমি এত ভিডিওতে শেয়ার করেছি, আশা করি সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা এতটাই ভালো রেজাল্ট দেয় যে সত্যিই বলার কিছু নেই। যার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে তুলসী পাতা, এরপর নিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি। ফ্রেশ না থাকলে কোনো সমস্যা নেই, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রয়োজনে সেখান থেকেও কিনে ব্যবহার করতে পারো। এই অয়েলটা একাই 100 স্কিন সংক্রান্ত সব রকম সমস্যা দূর করার জন্য। গোলাপ ফুল আমরা সবাই জানি যে স্কিনটাকে লাইট করার জন্য, ব্রাইট করার জন্য, স্কিনটাকে একটা টোনিং এফেক্ট দেওয়ার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ফেসের জন্য টোনার অ্যাপ্লাই করি, সিরাম অ্যাপ্লাই করি, বাট বডিটাও তো হাইড্রেটেড রাখা দরকার। জল তো খাচ্ছ ঠিক আছে, বাট বাইরে থেকেও একটা সাপোর্ট দিতে হবে, তাই না? তার জন্য গোলাপ ফুল। আর ভাইটামিন সিতে ভরপুর অরেঞ্জ পিল পাউডার, এটা না দিলেই নয়। এটার জন্যই তো তোমার পুরো বডিটা চকচক করবে। অ্যাকচুয়ালি এই একটা ইনগ্রিডিয়েন্টে কিন্তু তোমার বডিকে চকচকে ফর্সা উজ্জ্বল করার জন্য যথেষ্ট। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি এবং অরেঞ্জ এসেনশিয়াল অয়েলের গুণাগুণ। তাই কমলা লেবুর খোসা শীতকালে যখন খাবে, মানে কমলা লেবুটা খাবে, খোসাটা ফেলে দেবে না, অবশ্যই শুকিয়ে নিয়ে সেটাকে গ্রাইন্ড করে রেখে দাও পরবর্তী ক্ষেত্রে ইউজ করার জন্য। আর না থাকলে আর কি করবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে কিনে নাও। যাদের বডি অ্যাকনের প্রবলেম আছে তাদেরও খুব ভালো হবে, এই বডি অ্যাকনে একদম চলে যাবে এই বডি অয়েলটা অ্যাপ্লাই করলে। আর স্কিনটাকে টাইট রাখার জন্য, রিঙ্কল ফ্রি রাখার জন্য, ব্রাইট করার জন্য, ইউথফুল রাখার জন্য নিয়ে নেবে অল্প পরিমাণে মেথি। খুব বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। মেথি কিন্তু এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট, আর আমাদের সবার বাড়িতেই থাকে। আর মেথি কিন্তু ভীষণ ভালো কাজ করে আমাদের বডিটাকে হাইড্রেটেড রাখার জন্য। তাই স্কিনটা গ্লোয়িং যে হবে সেটাকে হাইড্রেটেড রাখাটাও তো দরকার, ময়শ্চারাইজড রাখাটাও দরকার। তার জন্য কিন্তু মেথি এখানে খুব ভালো কাজ করবে। এবার প্রত্যেকটা উপাদান নিয়ে নিয়েছি। নেক্সট এর মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে নারকেল তেল। নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল বা বাদাম তেলও তোমরা ব্যবহার করতে পারো। পরিমাণ মতো তেল নিয়ে সেটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে অবশ্যই ফুটিয়ে নিতে পারো, ডাবল বয়লার প্রসেসে অথবা ডাইরেক্ট হিটে, কোনো সমস্যা নেই। 10 মিনিট পর একদম নামিয়ে নিয়ে সুন্দর করে ঠান্ডা হতে দাও। ঠান্ডা হয়ে গেলেই একটা যে কোনো কন্টেনারের মধ্যে রেখে দাও, এয়ারটাইট কন্টেনারের মধ্যে। এটা একদম নিশ্চিন্তে 1 বছর পর্যন্ত ভালো থাকবে, কোনো সমস্যা নেই। এটা দিয়ে ভালো করে ফুল বডি মাসাজ করো। মাসাজটা এখানে খুব বেশি দরকার, একদম পুরো গলা, ঘাড়, কনুই, হাত, পা, পুরো বডিটা মাসাজ করো। মোটামুটি 5 মিনিটের জন্য মাসাজ করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই অয়েলটা খুব ভালো কাজ করবে। অ্যাপ্লাই করার পর 8 ঘন্টার জন্য রেখে দাও। 8 ঘন্টা পর চলে যাই নেক্সট স্টেপে। স্কিনটাকে চকচকে ফর্সা উজ্জ্বল দাগশোভীন করতে গেলে স্কিনের উপরে প্রতিনিয়ত যে ডেড স্কিন সেলের লেয়ারটা জমছে সেটা রিমুভ করা ভীষণ জরুরি। আর তার জন্য এখানে একটা স্ক্রাবার বানিয়ে নিতে হবে। আর সেই জন্য এখানে যতটা পরিমাণে বেসন নেবে ঠিক তার হাফ পরিমাণে নিতে হবে চালের গুঁড়ো। বাজার থেকে চালের আটা কিনলে সব থেকে ভালো হয়, সেক্ষেত্রে একদম ফাইনভাবে গ্রাইন্ড করা থাকে, তাই অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় না। বেসন যেমন আমাদের স্কিন থেকে ট্যানটা রিমুভ করবে, তার পাশাপাশি চালের গুঁড়োর মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন লাইটেনিং প্রপার্টিজ, যার জন্য স্কিনটাকে যেমন একটা স্ক্রাবারের কাজ করছে, ডেড স্কিন সেলের লেয়ারটা তুলে দিচ্ছে, তার পাশাপাশি কিন্তু সুন্দর একটা স্কিন হোয়াইটেনিং এফেক্টও পাচ্ছি। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি চন্দনের পাউডার। এখানে কিন্তু তোমরা ফ্রেশ চন্দন বেটেও অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, বাট ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিনে নাও চন্দন পাউডার। নিয়ে 1 থেকে 2 চামচ মতো চন্দন পাউডার এখানে অ্যাড করে নাও। চন্দন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, স্কিনটাকে যেমন লাইট করে তেমনই ব্রাইট করে এবং একটা কুলিং সেন্সেশন দেয়, যার জন্য স্কিনটা ভীষণ ভালো থাকে।
এরপর এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে আমি নর্মাল রান্নার হলুদের গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে কস্তুরি হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারো। আমরা সবাই জানি যে হলুদের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যার জন্য বডি অ্যাকনে হতে একদমই দেবে না। বডিতে যে কোনো রকমের ইনফেকশন হলে সেটাকে দূর করে দেবে, স্কিনটাকে লাইট করতে ব্রাইট করতে ভীষণ হেল্প করবে। এরপর সুন্দর করে মিক্স করে নিয়ে যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দাও। যদি চন্দন বেটে ব্যবহার করো সেক্ষেত্রে শুধু চন্দন ছাড়া পুরোটা বানাবে, যখন ব্যবহার করবে তখন চন্দন নিয়ে নেবে। এই পাউডারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, তাই কোনো সমস্যা নেই। এরপর পরিমাণ মতো নিয়ে নাও, নিয়ে ভালো করে রোজ ওয়াটার অথবা জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নাও। পেস্ট বানিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের DIY বডি স্ক্রাবার। তেলটা তো আমরা অ্যাপ্লাই করে অলরেডি রেখেছিলাম আধ ঘন্টা, তারপর সুন্দর করে স্নান করে নিয়ে মানে জাস্ট নর্মাল বডিটা জল দিয়ে ভিজিয়ে তারপর এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করে রাব করতে থাকো মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু সুন্দর করে রাব করবে গলা, হাত, পা, ঘাড়, কনুই, এই জায়গাগুলো বিশেষ করে। এছাড়াও এই বডি স্ক্রাবারটা ফেসেও অ্যাপ্লাই করতে পারো অ্যাজ আ ফেস মাস্ক। এটা ভীষণই ভালো একটা বডি স্ক্রাবার। তারপর আস্তে আস্তে করে রাব করো। রাব করতে করতে দেখবে তোমার ট্যানটা একদম উঠে যাচ্ছে, ডেড স্কিন সেলের যে লেয়ারগুলো জমেছিল সেগুলো উঠে যাচ্ছে, স্কিনটা ভীষণ সফট, সাপল অ্যান্ড গ্লোয়িং হয়ে যাবে। সুন্দর করে রাব করার পর ভালো করে স্নান করে নিতে হবে। আর দেখুন, বডি অয়েল আর বডি স্ক্রাবার দুটো তো বানিয়েই রাখছি, তাই যখন স্নান করব সুন্দর করে এই দুটো স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু ইজিলি আমরা এরকম একটা স্মুথ স্কিন অবশ্যই পেয়ে যাব। তারপর বডি স্ক্রাবারটা ইউজ করার পর সুন্দর করে স্নান করে নিলেই দেখবেন কত সুন্দর স্কিনটা সফট হয়ে গেছে ফার্স্ট অ্যাপ্লিকেশনেই। কত চকচক করছে, কতটা হাইড্রেটেড লাগছে, কতটা ময়শ্চারাইজড লাগছে, কতটা ফ্রি লাগছে, আসলে কতটা রিফ্রেশ লাগছে সেটা আপনি ফার্স্ট টাইমে বুঝতে পারবেন। এইভাবে সপ্তাহে মাত্র 1 দিন করলেই কিন্তু এনাফ। প্রত্যেক দিন করার কোনো প্রয়োজন নেই। সপ্তাহে 1 দিন মানে ধরুন রবিবারটা আপনি আপনার নিজের জন্য রাখুন, তাহলেই হয়ে যায়। রবিবার করে প্রত্যেক রবিবার এটা ফলো করুন, আর দেখুন আপনার স্কিনটা কতটা হাইড্রেটেড থাকছে। অবশ্যই স্নানের পর কিন্তু যে কোনো একটা নয় বডি লোশন নয় বডি সিরাম অ্যাপ্লাই করে নেবেন ফর সফট স্কিন। আর এই যে এতগুলো স্টেপ ফলো করলাম তার জন্য সেই যে রেজাল্টটা পেলাম সেটা লক করার জন্য এখানে একটা যে কোনো বডি লোশন বা বডি সিরাম ভীষণ প্রয়োজন। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ভালো ভালো লোশনের লিঙ্ক দিয়ে রেখেছি, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন। দেখবেন আপনি সব সময়ের জন্য প্রেজেন্টেবল থাকবেন। একদম নিজের এই সেলফ কেয়ারটা নিলে ভীষণ হ্যাপি ফিল করবেন নিজের মন থেকে। তাই বডি পলিশ করার জন্য আর পার্লারে নয়, বাড়িতে বসে এই মাত্র 2 থেকে 3টে স্টেপ ফলো করে অবশ্যই পেয়ে যান সুন্দর ইউথফুল গ্লোয়িং বিউটিফুল স্কিন। তো এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।